ওই আহত বন্ধুকে তখন ধুকে ধুকে মরতে হতো না। 24 জন রিক্সা শ্রমিক এই 20 দিনে মারা গিয়েছে, জুলাইয়ের 15 থেকে আগস্টের 5। এই রক্তের দাম ইউনূস সরকার বুঝে না। এই রক্তের দাম ইউনূস সরকার বোঝে না জন্যেই ক্ষণে ক্ষণে তারা আর্মিকে লেলিয়ে দেয় ওই শ্রমিকদের উপর। ক্ষণে ক্ষণে তারা গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক কিংবা আনসারের ভাইদের উপর তারা আর্মিদেরকে লেলিয়ে দেয়। অথচ 626 জন গণহত্যাকারী এমপি মন্ত্রীকে তারা শেল্টার দেয়। সুতরাং বুঝতে বাকি থাকে না বন্ধুরা, যে এই সরকার এখন ক্ষমতায় আছে, তারা গণঅভ্যুত্থানের স্পিরিটের নাম করে কেবলমাত্র আওয়ামী লীগের সেই স্পিরিটকেই ধারণ করে। তারা গণঅভ্যুত্থানের স্পিরিটের নাম করে কেবলমাত্র গণহত্যার স্পিরিটকেই ধারণ করে। এখন পর্যন্ত কোন আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের আমরা লক্ষণ দেখতে পাই না, বরং আমরা দেখি নানান জায়গায় তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে এই সরকারের বাহিনী। আমরা দেখি এই সরকারের পেটোয়া বাহিনী নামে যে বাহিনী তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জায়গায় জায়গায় মাস্তানি করে। মাস্তানির ফল কি হয় হোসেন সাদ্দামদের কাছে দেখে নিন। আর যদি তা বুঝতে না পারেন, তাহলে আপনাদেরকে বোঝানোর সক্ষমতা এই রাজু ভাস্কর্যের চারপাশে যারা আছে, যারা এই সভা শুনছেন, তাদের জানা আছে কিভাবে আপনাদেরকে বোঝাতে হয়। আওয়ামী লীগ সরকারকে যখন নামানো হয়, 15 বছর ধরে যখন এর বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আপনাদের লক্ষ্য দেখা যায় নাই। এই হলে ছাত্রলীগের কোলের উপরে বসে আপনারা দিনাতিপাত করেছেন, আর এখন আসছেন বড় বড় কথা বলতে। বলেন কথা বড় বড়, কিন্তু বাজারে যে চালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, সেটা নিয়ে আপনার বক্তব্য কই? সেটা নিয়ে দেখি যে আপনার মন্ত্রী বলে যে সিন্ডিকেট নাকি ভাঙা সম্ভব না, আপনার গদি ভেঙে দেব, তারপর বোঝাবো কিভাবে সিন্ডিকেট ভাঙতে হয়। এখানে যে রিক্সা চালক বন্ধুরা রয়েছেন, ওখানে যারা বেচছেন, চায়ের দোকানে যারা রয়েছেন, তারা দেখেছে, তারা আন্দোলন করেছে। আপনারা একা আন্দোলন করেন নাই। সুতরাং স্পিরিট বোঝাতে আসবেন না। যেই কাজে আসছেন, দ্রুততম সময়ে দেশের মানুষের জন্য, খেটে খাওয়া মেহনতি শ্রমিকের জন্য নিজের অবস্থান স্পষ্ট করুন। শ্রমিক ছাঁটাই চলে, আর ওইদিকে আপনি পালায়ে যাইতে বাধ্য করেন। শ্রমিকের উপরে আপনি আর্মি লেলিয়ে দেন, আর ওইদিকে আপনার পুলিশ বাহিনী, আপনার প্রশাসন আওয়ামী লীগকে প্রশাসনের মধ্যে রেখে দেয়। যেই শাসন আমলে যেই শিক্ষক মুজিবের ছবি মোছার জন্য মামলা করতে বাধ্য করে প্রশাসনকে, সেই শিক্ষককে আপনারা প্রভিসি বানান। সুতরাং আপনাদের চরিত্র আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদের চরিত্র আমাদের যে বোঝা হয়ে গেছে, সেটা যদি আপনারা না বোঝেন, তাহলে দ্রুততম সময়ে সেটা আপনাদের বোঝাতে আমরা সক্ষম হব, এবং সেই আন্দোলনে আমরা আমাদের পাশে পাবো আমাদের শ্রমিক ভাইদের, আমাদের মেহনতি মানুষদের। তারা মিলে আমরা এক হয়ে সেই আন্দোলন করব, এবং শ্রমিকের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সফল হব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।